জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজটা দেখছো, এটা কিন্তু একটা পুরনো ব্লাউজ থেকে আমি মাপ নিয়েই ব্লাউজটা তৈরি করেছি। তাই আজকে সেটাই তোমাদের দেখাবো, কিভাবে পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে নতুন ব্লাউজ কাটিং করবে। তো দেখো, এটাই কিন্তু আমার কাস্টমার পুরনো ব্লাউজ দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের মেন কাপড়। এটা এই ব্লাউজটার মাপ নিয়ে এই ব্লাউজটা আমি তৈরি করব। তা দেখো, প্রথমে কিন্তু আমি পুরনো ব্লাউজটা থেকে মাপগুলো তুলে নেব, আর সেই মাপগুলো কিভাবে নিতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আমি মেন কাপড়টা রেখে দিলাম। তো প্রথমে কিন্তু আমরা ঝুলের মাপটা নেব। ঝুলের মাপটা কিভাবে নিচ্ছি দেখো, ব্লাউজটা কিন্তু নর্মাল এইভাবে রাখতে হবে, হ্যাঁ। আর এখানে খাতা পেন নিয়েছি। ঝুলের মাপগুলো আমি তুলে নিয়ে, মানে ব্লাউজটার মাপগুলো তুলে নিয়ে আমি লিখে নেব। লিখে রাখলে সুবিধা হবে। দেখো, প্রথমে যে শোল্ডারের জয়েন্ট আছে এখান থেকে দেখো, আর ঠিক কোমরে এইভাবে ধরতে হবে। এটা কিন্তু বেশি টানাটানি করবে না তোমরা, এইভাবে আস্তে করে নর্মালভাবে। দেখো, আমি একটা ইঞ্চি টেপটা ছেড়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এইভাবে মাপটা নেবে। আর কোথা থেকে মাপটা নিচ্ছি আমার বলাচ্ছে, তোমরা দেখলে বেশি বুঝতে পারবে ভালো করে। তো আমার ঝুল আছে এখানে 14 ইঞ্চি। তোমরা দেখলে 14 ইঞ্চি ঝুলটা আমি লিখে নিয়েছি। আর এখানে দেখো, এবার ছাতির মাপটা নেব। ছাতির মাপটা কিভাবে নিচ্ছি সেটাও তোমরা দেখো, বেশি টানাটানি করবে না। এখানে ঠিক নর্মালভাবে ব্লাউজটা এইভাবে রাখবে। ঠিক এখানে বগলের সেলাইয়ের থেকে আর এই মাথায় ঠিক বগলের সেলাইয়ের পর্যন্ত আমি এইভাবে ধরবো। দেখো, এখানে দুভাজে আমার কত হলো 23 ইঞ্চি। তা 23 ইঞ্চির এখানে রাউন্ডটা হচ্ছে, ছাতির রাউন্ডটা হচ্ছে কত, 23-এর ডবল হবে 46 ইঞ্চি। তো দেখো, এখানে 46 ইঞ্চি ছাতি আমি লিখে নিলাম। এবার নেব আমি কোমরের মাপটা। তো কোমরের মাপটা দেখো, এইভাবে ব্লাউজটা রেখে নিলে হবে না, তখন এটাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে দেখো, এইভাবে কিন্তু ব্লাউজের মাপটা নেবে। আর এখানে যেখানে হুপ ঘাট আছে ঠিক ওর মাথা দিয়ে একদম ধরে নেবে। ধরে নিয়ে এইভাবে কোমরের মাপটা নেবে। এখানেও কিন্তু তোমরা টানাটানি করবে না, নর্মালভাবে এইভাবে মাপটা নেবে। দেখো এখানে, আর যেখানে হুপের ঘাটপট্টি আছে সেটা কিন্তু তোমরা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে মাপটা নেবে। কত হলো আমরা এখানে 39 ইঞ্চি, কোমরটা হলো 39। এইভাবে তোমরা আস্তে আস্তে মাপগুলো নেবে, কোনো টানাটানি করবে না, নর্মালভাবে মাপটা নেবে, তাহলে একটা পারফেক্ট ব্লাউজ তৈরি হবে। দেখো, এবার আর্মহোলের মাপটা নিচ্ছি আমি। আর্মহোলের যেখানে জয়েন্ট আছে দেখো, সেখান থেকে এইভাবে ইঞ্চি টেপটা রাখতে হবে। রেখে যেখানে এই যে রাউন্ডটা আছে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে মাপটা নেবে। দেখো, এখানে আর্মহোলের মাপটা আমার কত আসলো 10, পুরো রাউন্ডটা তাহলে 20 ইঞ্চি হবে। তো এটা আমি লিখে নিলাম। আর এখানে দেখো মৌরির মাপটা কিভাবে নিচ্ছি, মৌরির সেলাই যেখানে আছে সেখান থেকে ধরবে। ঠিক এইভাবে তোমরা মাপটা নেবে পুরনো ব্লাউজ থেকে। দেখো, এখান থেকে ঠিক এইভাবে আবার সেলাই পর্যন্ত নিয়ে আসলাম। আমার এখানে হলো রাউন্ডটা পুরো 13 ইঞ্চি। আর এরপরে শোল্ডারের মাপটা নেব। ঠিক এইভাবে নর্মালভাবে ব্লাউজটা রাখবে। শোল্ডারের মাপটা কিভাবে আমি নিচ্ছি দেখো, এইদিকে হাতার সেলাই থেকে এই দিকের হাতার সেলাই পর্যন্ত আমি নিলাম। টোটাল হয়েছে আমার 15 ইঞ্চি। এরপরে দেখো, পিছনের গলার ডিপটা দেখে নেব। পিছনের গলাটা ঠিক এইভাবে ভাঁজ দিয়ে রাখবো। শোল্ডারে যে জয়েন্টটা আছে ওখানটা ধরে এইভাবে রাখবো। তো এইভাবে এখান থেকে একটা মাপ নিলাম। দেখো 4.5 ইঞ্চি। এইভাবে তোমরা যদি না বুঝতে পারো, এইভাবে নিচে থেকে দেখো, এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে নেবে। দেখো, এখানে 3 ইঞ্চি আছে। তো পিছনের গলার ডিপটা আমার 3 ইঞ্চি আছে। সামনের গলার ডিপটা আমি কিভাবে মাপছি দেখো, এইভাবে মাপবে। সামনের গলার ডিপটা 8 ইঞ্চি আছে কিন্তু। তো সামনের গলার ডিপটা আমি 8 ইঞ্চি লিখে নিলাম। প্রত্যেকটা মাপ কিন্তু সাথে সাথে তোমরা লিখে নেবে, লিখে নিলে সুবিধা হবে। এবার ফুল বাস্টের মাপটা নেব। দেখো, কোটুরির যে মিডিল পয়েন্টটা উঁচু যেখানটা আছে, ঠিক শোল্ডার থেকে সেই উঁচু জায়গাটা ধরবে। দেখো, আমার এখানে কিন্তু ফুল বাস্ট 10 ইঞ্চি আসলো, 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি লিখে নিলাম। এবার নেব আমি পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টে যে দুটো কোটুরির যে মিডিল পয়েন্ট আছে সেইগুলো এইভাবে উঠিয়ে নেব। দেখো, নিয়ে পয়েন্ট টু পয়েন্ট মেপে নেব। পয়েন্ট টু পয়েন্ট আমার আসলো এখানে দেখো ঠিক 9 ইঞ্চ। এবার হাতা লম্বাটা মেপে নেব। হাতা লম্বাটা দেখো, শোল্ডারে যেখানে সেলাই আছে, হাতার জয়েন্ট আছে, সেইখান পর্যন্ত নেব। তো হাতা লম্বাটা এখানে 7 ইঞ্চি আছে আমার। তাহলে টোটাল আমার এখানে ব্লাউজের মাপটা লেখা হয়ে গেল। এবার আমি কেটে নেব। কিভাবে কাটবো দেখো,
প্রথমে মেন কাপড়টা দুভাঁজ করে নেব, আমার দিকে জয়েন্ট সাইড আর এদিকে খোলা সাইড রাখবো। কাপড়টা ভালো করে বিছিয়ে নেব। এখানে কিন্তু আমি লাইলিন ব্যবহার করব না, কারণ কাস্টমার আমার লাইলিন দিতে না করেছে। আর এখানে আমি ঝুলের মাপটা ছিল আমার কত 14 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখো। আর এই ড্রয়িংটা করার সময় আমি ক্যামেরাটা চালাতে ভুলে গেছিলাম, তো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 15 ইঞ্চি নিয়েছি 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে। আর আমার এখানে শোল্ডার কত ছিল, পুটটা ছিল আমার এখানে 15 ইঞ্চি, তা 15-র হাফ করে নিলাম। 15-র হাফ করে নিয়ে এখানে হলো 7.5 ইঞ্চি। তো 15.5 ইঞ্চি এর সাথে কিন্তু হাফ ইঞ্চি আমি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেব। তো কত নিলাম টোটাল 8 ইঞ্চি। তো আমি এখানে পুট গলার জন্য 3 ইঞ্চি নিয়েছি দেখো। আর এখান থেকে হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন করেছি, তারপরে নিলাম দেখো 6 ইঞ্চি, আর মোলের জন্য 6 ইঞ্চি নিলাম। আর এখান থেকে আমি 1 ইঞ্চি এইভাবে শেপ দিলাম, দিয়ে দেখো যতটা আমার শোল্ডার আছে এই আরমোল আছে সেটাকে এরকম ভেঙে নেব। ভেঙে যেভাবে আমি আরমোলের শেপ দিই ঠিক সেভাবে দিয়ে নিলাম দেখো। এবার আমি চেস্টের মাপ নেব। চেস্ট আছে আমার এখানে 46, 46কে 4 ভাগ করে নেব। তো 46-এর 4 ভাগ 11.5, আর তার সাথে এক্সট্রা আমি 1.5 ইঞ্চি রাখলাম, বেশি রাখবো না। এটা কিন্তু একটা ইয়ার হোস্টেস গলার ব্লাউজ হচ্ছে, তার এখানে কিন্তু আমাদের পুট যা থাকবে সেটাকে ভেঙে সবসময় হাফ নিতে হবে। এটা যে কোনো সাইজের জন্য কিন্তু একই নিয়ম থাকবে, ইয়ার হোস্টেস বোট গলা পুট যা থাকবে সেটাকে ভেঙে হাফ করে নিতে হবে। দেখো কোমর আছে আমার এখানে 39 ইঞ্চি, তা 39-এর 4 ভাগ নেব। আমি এখানে 9.5 ইঞ্চি নিলাম, আরও 2 সুত নিয়ে নিলাম। তার মধ্যে 1 ইঞ্চি টেকিন নিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। এবার উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো কিন্তু আমি সোজা করে নেব। বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, আরমহলের শেপটা যখন দেবে তারপরে কিন্তু একবার চেক করে নেবে ঠিক আছে কি না। আমার উপর থেকে হাফ ইঞ্চি দেখো শোল্ডার জয়েন্টে ছাড়লাম, আর সাইড দিয়ে হাফ ইঞ্চি করে ছেড়ে দিলাম। এবার মেপে দেখছি দেখো এখানে কিন্তু আমার 9 ইঞ্চি এসেছে, কিন্তু আমার পুরনো ব্লাউজটা 10 ইঞ্চি ছিল। 1 ইঞ্চি কিন্তু এখানে আমার কম আছে, তার জন্য দেখো আমি নিচে হাফ ইঞ্চি আরও বাড়িয়ে নিলাম। 6 ইঞ্চি নিয়েছিলাম আরমহলের জন্য, সেখানে হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি নিলাম। 6 ইঞ্চি দেখো নিয়ে এখানে চেক করে নেব। দেখো এটাকে এই যে এটা শেপটা দিচ্ছি, এরপরে চেক করে নেব আমার কিন্তু 10 ইঞ্চি দরকার। তো একটু কম হয়ে গেলে তোমরা এইভাবে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবে, আর বেশি হয়ে গেলে একটু কমিয়ে নেবে। দেখো এবার তোমাদেরকে আমি মেপে দেখাচ্ছি, দেখো এখানে পারফেক্ট একদম 10 ইঞ্চি আছে দেখো। তো এইভাবে আরমহলের চেকটা একটু করে নেবে, কারণ আরমহলের ফিটিংসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্লাউজের জন্য। তাই এখানে দেখো 5 ইঞ্চি টেকিনের জন্য নিলাম, আর 5 ইঞ্চি উঠিয়ে নিলাম, দিয়ে 2 দিক দিয়ে হাফ ইঞ্চি করে শেপ দিয়ে নিলাম। বন্ধুরা এবার তাহলে আমি গলার শেপটা দেব। আর ব্যাক পার্টে পুরনো ব্লাউজে আমার 3 ইঞ্চি ছিল গলার ডিপটা, এখান থেকে দেখো 4.5 ইঞ্চি যেমন মাপটা নিয়েছিলাম 4.5 ইঞ্চি এখানে একটা পয়েন্ট করে নিচ্ছি। আর এখান দিয়ে একটা মাপ নিয়ে নিচ্ছি দেখো, এখানে কিন্তু 3 ইঞ্চি নেব, 3 ইঞ্চি নিলাম। আর এইভাবে দেখো একটা বক্স করলাম, করে আর এইভাবে রাউন্ড করে একটা গলার শেপ দিয়ে নিলাম। তো এবার এখানে ড্রয়িংটা হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি দেখো। আর এই যে যেমনভাবে আমি ব্রাকাট ব্লাউজ কাটিং করি ব্যাক পার্টটা রেখেই আমি সামনের পার্টটা কাটিং করব। আর একবার চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা, পারফেক্ট কিন্তু 10 ইঞ্চি আমার আরমহল আছে, যেভাবে আমি পুরোনো ব্লাউজটা মাপ নিয়েছিলাম সেভাবে দেখিয়ে দিলাম। আর এখানেও দুভাঁজ করে রেখেছি কাপড়টা, আমার দিকে জয়েন্ট সেট, এর দিকে খোলা সাইড, আর আরমহলটা আমার দিকে আছে দেখো। তো যেমন আছে ঠিক আমি সেই ব্যাক পার্ট বরাবরই আমি দাগ দিয়ে নিলাম। আর এখানে দেখো আমাদের সামনের পার্ট কাটিং করার সময় কটুরি ব্লাউজে সবসময় কাপড় বাড়িয়ে নিতে হয়, আমি 1.5 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নিলাম, নাহলে কিন্তু আমার এখানে সামনের পার্টটা ছোট হয়ে যাবে। তো 1.5 ইঞ্চি করে কাপড় আমি সামনের দিকে বাড়িয়ে নিলাম। এরপরে কিন্তু আমি গলার ডিপটা নেব। গলার ডিপটা দেখো আমি এখানে কিন্তু 7 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়েও দাগটা দিয়ে সোজা করে নিলাম, আর এদিক দিয়েও দাগটা সোজা করে নিলাম।
এখানে খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা, কারণ এখানে যেহেতু কাস্টমার আমার লাইলিন দিতে না করেছে আর পাতলা কাপড়টা মানে দাগ দিতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো গলার সামনের দিয়েও আমি 3 ইঞ্চি নিলাম, নিয়ে গলার শেপটা দিয়ে নিলাম। দেখো এইভাবে একটু ভিতর থেকে গলার শেপটা দিয়ে নিচ্ছি। আর চকটাতেও একদম দাগ পড়ছে না, খুবই অসুবিধা হচ্ছে কাটিং করতে। এবার ফুল বাস্টের জন্য দেখো আমার পুরনো ব্লাউজে হচ্ছে ফুল বাস্ট আছে 10 ইঞ্চি, এর সাথে 2 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে 12 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। নিয়ে এদিক দিয়ে যে কোনো সাইজের জন্য বন্ধুরা ফুল বাস্ট যা থাকবে তার সাথে কিন্তু 2 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। এটা কিন্তু একই নিয়ম থাকবে যে কোনো সাইজের জন্য, শুধু সাইজটা কম বেশি থাকবে। তো দেখো ছাতি আমার আছে এখানে 46, সেটাকে 10 ভাগ করে নেব। 10 ভাগ করে কটুরির মাপটা আমি বের করব। ছাতিকে 10 ভাগ করলে এখানে হচ্ছে 4.6। তো দেখো 4.6 কিন্তু কটুরির একদিকের মাপ থাকলো, এই যে 4.6 কটুরির একদিকের মাপ। এবার আরেক দিকের জন্য আমি 4.6 নিয়ে নিলাম। এবার এর সাথে তো সেলাই মার্জিন নেব 1 ইঞ্চি। এবার আমি যতটা পেয়েছি এটাকে এরকম ভেঙে কটুরির মিডিল পয়েন্টটা বের করে নেব। এই যে কটুরির মিডিল পয়েন্টটা বের করে নিলাম। এবার কটুরির জন্য শেপ দেব। কটুরির জন্য দেখো আমি কিন্তু এখানে 1.5 ইঞ্চি করে শেপ দিচ্ছি, কারণ আমার এটা কিন্তু হেভি সাইজ আছে, 46 সাইজ চেস্ট। তো দেখো এদিক দিয়েও 1.5 ইঞ্চি নিলাম আর নিচের থেকে 1/2 ইঞ্চি নিলাম। হ্যাঁ, নিয়ে দেখো 4টে পয়েন্ট কিন্তু মিডিল পয়েন্টে এইভাবে মিলিয়ে দিতে হবে। এখানে স্কেল দিয়ে দিলে একটু অসুবিধা হয়ে যাবে বন্ধুরা, কারণ কাপড়টা ভীষণ সরে যাচ্ছে পাতলা। তো আমি হাত দিয়ে এইভাবে ধরে ধরে শেপটা দিয়ে নিচ্ছি। এদিক দিয়েও শেপটা দিয়ে নিলাম। তো দেখো 4টে পয়েন্ট মিডিল পয়েন্টে আমি মিলিয়ে দিলাম। এদিক দিয়ে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে নিলাম। খুবই অসুবিধা হচ্ছে আমার এখানে দাগটা দিতে। এখান থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব কটুরির নিচের পার্টের জন্য, আর এদিক দিয়ে দাগটা সোজা করে নেব। এদিক দিয়েও দাগটা সোজা করে নেব। আর এখান থেকে 1.25 ইঞ্চি শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে। আর নিচে বেল্টের জন্য আমি 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর পিছনের পাটটা বসিয়ে এই দিক দিয়ে দাগটা দিয়ে নিলাম। এদিক দিয়ে দাগটা সোজা করে নেব। আর এখান থেকে 4 ইঞ্চি নেব, 1 ইঞ্চি কমিয়ে 4 ইঞ্চি নিলাম। এবার দেখো মাঝখান দিয়ে একটু হালকা করে শেপ দিয়ে নিলাম এরম নৌকোর মতো করে। আর এদিক দিয়ে 6 ইঞ্চি নিলাম, নিয়ে আর এইভাবে দাগটা একটু বেঁকিয়ে দিয়ে নিলাম। এখানে কিন্তু আরমোলের শেপটা একটু বেশি করে দিতে হবে। 1/2 ইঞ্চির উপরে 1.25 ইঞ্চি মতো এখানে শেপ দিয়ে নিতে হবে, কারণ যখন এয়ার হোস্টেস বা বোট গলা বা কলার ব্লাউজ থাকবে 1/2 ইঞ্চির উপরে কিন্তু এখানে আরমোলের শেপ দিতে হবে। দেখো এখানে আমার পুরো ড্রয়িংটা হয়ে গেছে, কেটে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা বন্ধুরা আমাকে একটা কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু আমি হাতাটা কাটিং করে নেব। বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাটিং করা হয়ে গেল। তো চলো এবার হাতাটা কাটিং করে দেখাই তোমাদের।
হাতাটা কাটিং করার জন্য আমি 2 ভাঁজের কাপড় নিয়ে 4 ভাঁজ করে নিলাম। আর আমার দিকে জয়েন্ট সাইডটা আছে, আর এখান থেকেও 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আমরা কিন্তু নর্মাল 3 ইঞ্চিতে ডাউন করি, এখানে 3.5 ইঞ্চি, কারণ এটা হেভি সাইজ আছে। আর হাতার লম্বাটা কিন্তু 8 ইঞ্চি নিয়েছি, কারণ 7 ইঞ্চি আমার হাতা লম্বা আছে। 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আর এদিক দিয়ে দেখো 10 ইঞ্চি নিলাম, কারণ 10 ইঞ্চি আমার আর্মহোলটা। এবার এখানে উপর থেকে আস্তে আস্তে এই যে শেপ দিয়ে 10 ইঞ্চিতে মিলিয়ে নিলাম। আর এই দিক দিয়ে কাপড় একটু আমার জয়েন্ট করতে হবে, কাপড়টা কম আছে। আর এখানে দেখো আর্মহোলের মাপটা, মৌরির মাপটা নিলাম, তার সাথে 1 ইঞ্চি নিলাম এক্সট্রা, নিয়ে কাটিং করে নিলাম। এখানে একটা কাট লাগিয়ে নেব আর তালপাটের শেপ নেব। এখানে কিন্তু তালপাটটাও কিন্তু আমি 1.25 ইঞ্চি শেপ দেব। যেভাবে আমি আর্মহোলে 1.25 ইঞ্চি শেপ দিয়েছি, তালপাটেও 1.25 ইঞ্চি শেপ দেব। কাটিং করা হয়ে গেল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের ও তোমাদের পরিবারের সুস্বাস্থ্যের কামনা করি।